এরে হারামির বাচ্চা, এরে হারামির বাচ্চা, এ বাটফার খাঙ্কির বাচ্চা এসো দেন এখানে 200 টাকা ফেরত দাও। হ্যাঁ, সমাজসেবা করবে লাইছত, হ্যাঁ, বাইরের হইবে লাইছত, হ্যাঁ, মানুষের সহানুভূতি পাইবে লাইছত। ওদেরকে 200 টাকা ফেরত দিবে, তোর বাবা যায় এত কোটি টাকা লুট করছে, এটা নিয়ে কোনো কথা বলছিস? এই জানোয়ারের বাচ্চা এসো দেন। একটা একটা করে তোর হারামির বাচ্চা অপেক্ষা কর। যদি মাটির উপরে থাকো একটা বাচ্চা দিবে, বাঁচতে পারবি না আমার হাত থেকে। হারামির বাচ্চা অগল, তোর বাপের ফকাইছে এত কোটি টাকা তুই দুর্নীতি করছে, একটা কথাই বলিস না। তুই বলছিস আমি তো জানি না, তো জানোস না যে ফরা জানছত না ওর তোর বাপের বিরুদ্ধে অ্যাকশন নিছত। এ হারামির বাচ্চা যেতেন, এই হারামির মুনাফিকের ঘরে তো মুনাফিকে জন্ম হবি, হারাম ঘরে ঘরে তো হারাম ঘরে জন্ম হবি। তোর বাপ যদি হারাম ঘরে, তুই কি ভালো হবি কীভাবে? জানোয়ারের দল, একটা একটা তোর হারামির বাচ্চা। বর্তমান যতগুলো উপদেষ্টা আসত ইউনিচা থেকে শুরু করে ওই মুসলমান লেফাজের আখমক খালেদ, হারাম ধর্মের ব্যবসায়ী ধর্মান্ধ, হাতে বাদ যাইতো না। হারামির বাচ্চা গল গত 10 মাস ধরে বাংলাদেশে যত চুরি ডাকাতি হত্যা দর্শন জেনা ব্যবচার হয়েছে, আমার ইউনিয়ন থেকে 1 কোটি টাকার গরু চুরি হয়েছে। হারামির বাচ্চা গল আমার ইউনিয়ন থেকে গত 10 মাসে 1 কোটি টাকার গরু চুরি হয়েছে উপরে। কী করছে তাই হারামির বাচ্চা গল? শুধুমাত্র একটা আইন ক্ষমতা থাকতে আমার একটা আইন লাগবে শুধু বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে, একটা আইন, শুধু 10টা আইন লাগবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা আইন পাস করবো, বাস্তবায়ন করবো, 3 বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর। চুরি ডাকাতি হত্যা কিছু থাকবে না বাংলাদেশে, কিচ্ছু থাকবে না। তোর আওয়ামী লীগ বিএনপি জামাত কেউ লাগবে না, শুধুমাত্র একটা আইন, একটা আইন। কারণ আইনটা তোরা পাস করবি না, এই জন্য তোরা সব তোদের বিরুদ্ধে যাবে আইনটা। হারামির বাচ্চা গল সব নাটক আমার শিখাস, তোদের এসব নাটক আমার বুঝাস না। 200 টাকা করে বেশি নিচে ফেরত দিতে। তুই জানোয়ারের বাচ্চা, তুই হারামির বাচ্চা, জানোয়ার, মুনাফিকের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, নাস্তিক। তুই কী করছস? তুই গত 10 মাসে কত কোটি টাকা বানাইছ, হিসাব সব আসবে রিপোর্ট। তোর বাপের ফকাইছে এত কোটি টাকা লুট করছে, দুর্নীতি করছে, তুই কি একটা কথাই বলিস না? জানোয়ারের বাচ্চা, হারামির ঘরে তো হারামি জন্ম হইবি রে। হারামির বাচ্চা, যার রক্ত মাংস সবে হারাম, হাতে আবার হালাল হইবে কীভাবে রে? অপেক্ষা কর, সব ধরবে, সব একটা বাঁচতে পারবি না, একটা বাঁচতে পারবি না ইনশাআল্লাহ। অপেক্ষা কর।